Okay, in chapters 8 and 9 we have learnt about the motion of objects. 8, 9 দুটি হয়ে গেছে বলে খুব ভালো কাজ হয়েছে আমাদের. We have learnt about motion of objects and force as the cause of motion. এগুলো আমরা দেখেছি কিভাবে ফোর্স মোশনকে চেঞ্জ করতে পারে, অ্যাক্সেলারেট করতে পারে, স্টপ করতে পারে. We have learned that a force is needed to change the speed or the direction of a motion of an object. এটাও পড়েছি আমরা. We always observe that an object dropped from a height falls towards the earth. উপর থেকে কিছু পড়লে নিচেই আসে, এটাও দেখেছি, তাই তো? We know that all the planets go around the sun. আমরা সোলার সিস্টেমে ক্লাস 5, 6 থেকে ডায়াগ্রাম দেখি, সূর্য মাঝখানে আছে, চারিদিকে সব অরবিটে সব প্ল্যানেটসগুলো ঘুরছে. দেখেছো এই ডায়াগ্রামটা মাথায় চোখ বন্ধ করলে বা এমনিতেই আমরা we can recall it, মনে করতে পারি. The moon goes around the earth. In all these cases there must be some force acting on the objects, the planets and the moon. তাই সব ক্ষেত্রে কিন্তু কিছু একটা তো ফোর্স হচ্ছে. কেন? উইদাউট ফোর্স মুভমেন্ট তো পসিবল নয়, তাই তো? এই যে উপর থেকে নিচে পড়ছে. Isaac Newton could grasp that the same force is responsible for all these. তো উনি এটা বুঝতে পেরে গেছিলেন. He had understood that ওই একই ফোর্স এই সবের জন্য রেসপন্সিবল. সেই ফোর্সটা কি? This force is called the gravitational force. In this chapter we shall learn. আচ্ছা, এটা আমি বাদ দিচ্ছি, টপিক থেকে স্টার্ট করছি. 10.1 Gravitation. We know that the moon goes around the earth. An object when thrown upwards reaches a certain height and then falls downwards. তা দেখবে কোনো সময় একটা বল ছুড়লে তো একটা হাইট পর্যন্ত কিন্তু সে গেল, তারপর থেকে কিন্তু সে নিচে আসতে লাগবে, তাই তো? এবার যে যত জোরে ছুটবে তত উপরে যাবে, তারপরে আসবে, নিচে আসবেই, যে যতই জোরে ছুটুক বা আস্তে ছুটুক. It is said that when Newton was sitting under a tree, an apple fell on him. এই গল্পটা নিশ্চয়ই শুনেছিস. বসেছিল, দেখছে একটা আপেল পড়লো. The fall of the apple made Newton start thinking. এবার যে পড়ে গেল সে ভাবতে লাগলো এটা কি হলো. He thought that if the earth can attract an apple, can it not attract the moon? সে ভাবলো যদি একটা আপেলটাকে অ্যাট্রাক্ট করে টেনে নিল, খিঁচ লিয়া उसको, তাহলে কি আর্থ মুনটাকে অ্যাট্রাক্ট করতে পারে না? Is the force the same in both cases? He conjectured that the same type of force is responsible in both the cases. So after going through some experiments and researches, ও লাস্টে একটাই কনক্লুশন এলো, ফয়সলা করলো বা একটা কনক্লুশন এলো যে ইয়েস, সেম ফোর্স. ওই দুটোর জন্যই কিন্তু অ্যাপেল একটা পড়া আর যে মুনকে যে করছে একই ফোর্স. He argued that at each point of its orbit the moon falls towards the earth. তা প্রত্যেকটা পয়েন্ট, মানে এই যে প্রত্যেকটা মুভমেন্ট গোল গোল ঘুরছে মুনটা, প্রত্যেকটা একটা কেন একটা সার্কুলার মুভমেন্ট তো, আর সার্কেল একটা সব টোটাল সার্কেলটা কিন্তু একটা পয়েন্ট পয়েন্ট দিয়ে তৈরি আছে, ডট 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 জয়েন করে. যেমন এই ডায়াগ্রামে দেখছি 10.1-এ, মানে যখন ঘুরছে অনেকগুলো পয়েন্টস তৈরি হচ্ছে, তা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সে পৃথিবীর দিকে কিন্তু অ্যাট্রাক্টেড হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে. এই নয় যে চলে চলে আসছে, কিন্তু ঠিক সেম ফোর্স থেকে সে কিন্তু একটা পাথে রয়েছে. ইনস্টেড অফ গোয়িং অফ ইন আ স্ট্রেট লাইন, একটা সোজা লাইনে না গিয়ে কিন্তু সার্কুলার পাথে কিন্তু সে অ্যাট্রাক্টেড হয়ে রয়েছে. বাট উই ডু নট রিয়েলি সি দ্য মুন ফলিং টুয়ার্ডস দ্য আর্থ. কিন্তু আমরা পৃথিবীর দিকে তো ধপাস করে পড়তে দেখি না, যে পড়ে গেল আবার চলে গেল বা এরকম কিছু না, হলে তো খতম হয়ে যাব আমরা. Now let us try to understand the motion of the moon by recalling activity 8.11. এটাও ছিল, ওটা তো অন্য ছিল টপিকটা. তো এখানে একটা দিকে দড়িতে একটা পাথর বেঁধে ছেলেটা ঘোরাচ্ছে, তাই তো? তা ধরে নিচ্ছে এখানে ছেলেটা ইজ দ্য আর্থ, আর যে পাথরটা হচ্ছে দড়ির সঙ্গে সেটা মুন. এবার যখন ঘোরাচ্ছে, যদি দড়িটা বাঁধা আছে, না বাঁধলে তো হবে না, কিন্তু এটা স্ট্রেট লাইনে যাচ্ছে না পাথরটা, এটা একটা সার্কুলার মোশন ফলো করছে. একটু পড়ি আমরা. Before the thread is released, the stone moves in a circular path with a certain speed and changes direction at every point. তো যতক্ষণ না আমরা পাথরটা ছেড়ে দিচ্ছি, ও কিন্তু পুরো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পজিশন চেঞ্জ করছে, ডাইরেকশনও চেঞ্জ করছে, পজিশন প্লাস ডাইরেকশন, ঠিক আছে? এভরি মোমেন্ট অ্যাক্সিলারেটিং অ্যাজ ওয়েল এজ চেঞ্জিং পজিশন অ্যান্ড ডাইরেকশন, সব চেঞ্জ হচ্ছে. কিন্তু অ্যাট দ্য মোমেন্ট যখন আমরা ছেড়ে দেবো, যে পয়েন্টে আছে, যদি ঘুরতে ঘুরতে এই পয়েন্টে আছে,
সেখান থেকে কিন্তু স্ট্রেট চলে যাবে, ওইখান থেকে স্ট্রেট, তখন কিন্তু ওই ফোর্সটা আর থাকছে না, যেহেতু ছেড়ে দিচ্ছি আমি দড়িটা, ইট ইজ গোয়িং অন আ স্ট্রেট লাইন। দ্য চেঞ্জ ইন ডাইরেকশন ইনভলভস চেঞ্জ ইন ভেলোসিটি অর অ্যাক্সিলারেশন। তো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে মানে চেঞ্জ ইন ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন দুটোই চেঞ্জ হবে। দ্য ফোর্স দ্যাট কজেস দিস অ্যাক্সিলারেশন অ্যান্ড কিপস দ্য বডি মুভিং অ্যালং দ্য সার্কুলার পাথ ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার। তাই ফোর্সটা যতক্ষণ আমরা দড়ি ধরে আছি কোথায় কাজ করছে? সেন্ট্রাল, মানে বয়েজ হ্যান্ড। দিস ফোর্স ইজ কল্ড দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, মিনিং সেন্টার সিকিং, যেটা ওই সার্কেলে সেন্টারের মধ্যে রয়েছে। সেন্ট্রিপিটাল ফোর্স মাথায় রাখবে। ইন দ্য অ্যাবসেন্স অফ দিস ফোর্স দ্য স্টোন ফ্লাইজ অফ অ্যালং আ স্ট্রেট লাইন। যখন এই ফোর্সটা চলে যাচ্ছে মিনস আমরা ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু স্ট্রেট লাইনে চলে যাচ্ছে। দিস স্ট্রেট লাইন উইল বি আ টেনজেন্ট টু দ্য সার্কুলার পার্ট। টেনজেন্ট মানে 90 ডিগ্রি টু দ্য রেডিয়াস, মানে পয়েন্ট থেকে যদি আমরা করি, এই পয়েন্ট থেকে বিটা যদি কানেক্ট করে দিই, টেনজেন্ট করে ম্যাথসে বোধহয় 9, 10-এ তো আছে, 9-এও বোধহয় আছে, দেখতে হবে, পড়বি অ্যাটলিস্ট 9 না 10-এ পড়বি। তো এখানে দেখতে পাচ্ছ এবিসি, তা যেদিকে হচ্ছে, যদি বিএ এইদিকে মুভ করছে তাহলে বিএ এদিকে স্ট্রেট লাইনে চলে যাবে, বা যদি এই দিকটা ঘুরছে তাহলে বিসি এদিকে চলে যাবে। A straight line that meets the circle at one and only one point is called a tangent. আমরা তো দেখে বুঝতে পারবো না, দেখে মনে হচ্ছে অনেকটা জায়গায় টাচ হচ্ছে লাইনটা, কিন্তু অ্যাকচুয়ালি একটা সার্কেল একটা পয়েন্টে টাচ হয়, ঠিক আছে? স্ট্রেট লাইন এবিসি ইজ এ টেনজেন্ট টু দ্য সার্কেল অ্যাট পয়েন্ট বি। এবিসি হচ্ছে টেনজেন্ট টু দ্য সার্কেল অ্যাট পয়েন্ট বি। দ্য মোশন অফ দ্য মুন অ্যারাউন্ড দ্য আর্থ ইজ ডিউ টু দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। এই যে মোশন মুনের পৃথিবীর চারিদিকে, এটাও কিন্তু ওই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্যই। দ্য সেন্ট্রিপিটাল ফোর্স ইজ প্রোভাইডেড বাই দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অফ দ্য আর্থ। আর এই ফোর্সটা কোথা থেকে আসছে? ফ্রম দি আর্থ। ইফ দেয়ার ওয়ার নো সাচ ফোর্স দ্য মুন উড পারসিউ অ্যাজ ইউনিফর্ম স্ট্রেট লাইন মোশন। যদি কোনো, অলরাইট, now it is seen that a falling apple is attracted towards the earth. Does the apple attract the earth? এবার উল্টোটা জিজ্ঞেস করছে কি আর্থ অ্যাপলকে অ্যাট্রাক্ট করছে, অ্যাপল কি আর্থকে অ্যাট্রাক্ট করে? ইফ সো উই ডু নট সি দ্য আর্থ মুভিং টুয়ার্ডস অ্যান অ্যাপল। ওয়াই? যদি এরকম হয়, ছোট, এটা আমরা পড়বো এই পরে পরে কি রিজনস। ইয়েস, ইচ অ্যান্ড এভরি অবজেক্ট অ্যাট্রাক্টস ইচ আদার। প্রত্যেকটা অবজেক্ট কিন্তু এক অপরকে অ্যাট্রাক্ট করছে। এবার ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি ইট ইজ প্রপোর্শনাল টু দ্য মাস অফ দ্য অবজেক্ট। দেখবো আমরা। তোরা টাইডস নাম শুনেছিস নিশ্চয়ই, হাই টাইড, লো টাইড। এতে কিন্তু ডিউ টু দ্য অ্যাট্রাকটিভ ফোর্স অফ মুন, কিন্তু টাইডসগুলো মুনের জন্য হয়। নাও অ্যাকর্ডিং টু থার্ড ল অফ মোশন, the apple does not attract the earth, but according to the second law of motion, for a given force, acceleration is inversely proportional to the mass of an object. The mass of an apple is negligibly small compared to that of the earth, so we do not see the earth moving towards the apple. That is the main reason, because of the huge difference in mass. Huge মানে আমরা ম্যাথমেটিক্যালি হয়তো বলতেও পারবো না, বলতে পারবো অবশ্যই। Now, extend the same argument for why the earth does not move towards the moon. Same. তা হচ্ছে তা because of the higher mass of earth than the moon. তাই তো? পৃথিবীর মাসটা বেশি আছে মুনের থেকে। আর ঠিক এরই উল্টো হচ্ছে সানের দিকে। সানের চারিদিকে কিন্তু আর্থ রিভলভ করছে। তার মানে সান, এমনিতে আমরা জানি ইট ইজ মাচ মোর বিগার দ্যান আর্থ and all the planets which are in the solar system. সেই জন্যই তারা সানের দিকে অ্যাট্রাক্ট হয়ে একটা ফিক্স অরবিটে ট্রাভেল করছে। In our solar system, all the planets go around the sun. By arguing the same way, we can say that there exists a force between the sun and the planets. From the above facts, Newton concluded that not only does the earth attract an apple and the moon, but all objects in the universe attract each other. This force of attraction between objects is called the gravitational force. Next, 10.1.1, universal law of gravitation. Every object in the universe attracts every other object with a force which is proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between them. এটা মার্ক করে রাখবে।
ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, মানে যত ডিস্টেন্স বেশি হবে তত ফোর্সটা কমে কমে যাবে। বুঝতে পারলি? The force is along the line joining the centers of the two objects. The force টা থাকে কোন দিকে? Along the center joining the two objects. এই ছবি দেওয়া আছে, পিকচার দেখো, পিকচার, yes. Let two objects A and B of masses m and m, একটা capital M, একটা small m, at a distance d from each other as shown in figure 10.2. তো মাঝখানে ডিস্টেন্স কত হচ্ছে? d, মানে এর সেন্টার থেকে ওর সেন্টার হচ্ছে ডিস্টেন্সটা d. Let the force of attraction between two objects be F. According to the universal law of gravitation, the force between two objects is directly proportional to the product of their masses. That is F proportionate to m into m. এই একটা. And the force between two objects is inversely proportional to the square of the distance. That means F inversely proportional. Inverse মানে 1 by d square. Distance is square. এবার দুটোকে যদি কম্বাইন করি আমরা কি হচ্ছে? হ্যাঁ, দুটোকে কম্বাইন করলে আমরা ওই ইকুয়েশনটা পাচ্ছি, F is equal to G into mm by mm means দুটো মাসের প্রোডাক্ট বাই d স্কোয়ার। এই যে এখানে দিয়েছে দেখ নিচে, কম্বাইনিং ইকুয়েশন 10.1 and 10.2 আমরা পাচ্ছি m into m by d স্কোয়ার। আর এবার এদের সঙ্গে এই প্রত্যেকটা মাসের সঙ্গে কিন্তু আরেকটা ফোর্স কাজ করছে, G। জিটা কি হচ্ছে? G is the constant of proportionality and is called universal gravitation constant. Now by multiplying crosswise, cross multiply করে দেখো, d স্কোয়ার f এর সঙ্গে হচ্ছে f d স্কোয়ার ইকুয়ালস টু gm into m, কি পাচ্ছি আমরা? বাবারে, পুরো বক্স, এরপর একটা পেজ পুরো বক্স, g ইকুয়ালস টু f d স্কোয়ার বাই m into m। সো এখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা বার করতে পারবো। মার্ক করে রাখবে, the SI unit of g can be obtained by substituting the units of force, distance and mass in equation 10.5 as Newton per meter square, Newton meter square per kilogram square, Newton meter square per kilogram square, পারটা হবে কেজি, মাইনাস আছে না, ওইটা হবে বাই, হ্যাঁ, নিউটন মিটার স্কোয়ার, হ্যাঁ, নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার, এটা হচ্ছে এসআই ইউনিট। আর আমরা জিটা আরামসে এই যে এফ ডি এম এগুলো ভ্যালু পুট করলি আমরা পেয়ে যাব। এই তো নিউমেরিক্যাল আছে তো এরপরে। The value of G was found out by Henry Cavendish, mark করে রাখবে, by using a sensitive balance. The accepted value of G is 6.6673 into 10 to the minus 11 nm square kg per kilogram square. এটা mark করে রাখবে। Now we know that there exists a force of attraction between any two objects. Compute the value of this force between you and your friend sitting close by. Conclude how you do not experience this force. কেন এই ফোর্সটা এক্সপিরিয়েন্স করতে পারছো না? কেন ওই ডিফারেন্সটা কম আছে মাসের মধ্যে, ডিস্টেন্সটাও। দেখো এই বক্সটা, মোর টু নো দ্য ল ইজ ইউনিভার্সাল ইন দ্য সেন্স দ্যাট ইট ইজ অ্যাপ্লিকেবল টু অল বডিজ। কেন ইউনিভার্স মানে গোটা ব্রহ্মাণ্ডে, নট অনলি অন আর্থ, বাইরেও। whether the bodies are big or small, whether they are celestial or terrestrial. celestial মানে আকাশে, ইউনিভার্সে থাকুক বা মাটির ওপরে। Inverse square, saying that f is inversely proportional to the square of d means, for example, if d gets bigger by a factor of 6, f becomes 1 by 36 times. মানে যত এটা বাড়বে, d স্কোয়ার তো, d টা 6 হলে 6 স্কোয়ার 36, আর নিচে যত ভ্যালু আমরা বড় দিয়ে ডিভাইড করব তত তো কমে যাবে। 1 কে 36, যদি ডিস্টেন্সটা 10 হয় তো 1 by 100 কমে কমে যাবে, তার মানে ফোর্সটা কমে কমে যাবে। আচ্ছা, টু নিউমেরিক্যালস আর দেয়ার, আমি চাই একটু, কেন একটা দেখতে পাচ্ছি আমি এক্সাম্পল আর একটাই আছে। আই ওয়ান্ট অল অফ ইউ টু সলভ দিস এক্সাম্পল ইন দ্য নোটবুক। বুঝতে পেরেছিস তো? যেগুলো স্টেপস নেই সেগুলো করে দেখাবে আমাকে। ইন কেস ইউ হ্যাভ এনি প্রবলেম আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে।